আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ গাছ দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে গাছ দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে, ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে গাছ দেখার প্রসিদ্ধ ব্যাখ্যা হচ্ছে, গাছের সংখ্যা পরিমাণ পুরুষের সংখ্যার অর্থ বহন করে। স্বপ্নে গাছের সঙ্গে লেগে থাকতে দেখলে সেই গাছের মূলবস্তু বা তার উপকার টিকে থাকার সমপরিমাণ সময় কোনো পুরুষের সঙ্গে লেগে থাকবে। নিজ মালিকানায় অনেক খেজুর গাছ দেখলে তার অধীনে সেই পরিমাণ লোক থাকবে, যদি সেই গাছগুলো এমন স্থানে হয় যেখানে সাধারণ খেজুর গাছ হয় না। সকল গাছের ফলফলাদি সংগ্রহ করতে সক্ষম হয়েছে দেখলে মানুষের কাছ থেকে তার কাছে ধনসম্পদ পৌঁছবে, তার ইঙ্গিত বহন করে। যদি ঘুমন্ত ব্যক্তি দেখে সে গাছের ফল পেয়েছে, তাহলে সে মানুষের কাছ থেকে কোনো সম্পদ পাবে। গাছের গিট দেখলে সে চুক্তিতে কোনো সম্পদ অর্জন করবে ও এটা হবে যাদের থেকে সম্পদ অর্জিত হবে, ওই মানুষরা হবে সম্ভ্রান্ত এবং ওই চুক্তিটিও হবে সম্মানজনক। স্বপ্নদ্রষ্টার সম্মান খেজুর গাছের উর্বরতা ও তার উপকারিতার উপর নির্ভর করবে। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।